আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বেগুন আলু দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। বেগুন দিয়ে যে কোনো মাছ রান্না করলেই খুবই ভালো লাগে খেতে, তেমনি বেগুন আলু টমেটো দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি করলেও খেতে খুব স্বাদ হবে। গরম ভাতের সাথে খেতে সেই স্বাদ লাগবে। আমি এখানে পুঁটি মাছ চচ্চড়ির জন্য নিয়েছি 2টো পেঁয়াজ, 2টো টমেটো, একটি আলু, একটি বড় সাইজের বেগুন আর আলু লম্বা করে কেটে নিয়েছি। 1 কাপ পেঁয়াজ নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, 200 গ্রাম পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছ নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। চুলোয় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পুঁটি মাছ ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো উঠিয়ে রেখে একই তেলে জিরা ফোড়ন দিয়ে দেব। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ ভালো করে হালকা বাদামি রং করে ভেজে নেব। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব আদা রসুন। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো ও পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে কেটে রাখা বেগুন ও আলু দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নেব। ঢাকনা খুলে আবার ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালো করে বেগুন আলু কষিয়ে নেব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি বলক চলে আসলে কেটে রাখা টমেটো দিয়ে দেব। এবার ভালো করে টমেটো ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা পুঁটি মাছ দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে নেব। ঝোল শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ব্যাস হয়ে গেল আমার পুঁটি মাছের চচ্চড়ি। গরম গরম এক থালা ভাতের সাথে যদি এভাবে বেগুন আলু টমেটোর পুঁটি মাছের চচ্চড়ি হয় তাহলে তো কোনো কথাই থাকে না। এক থালা ভাত শেষ হয়ে যাবে এক নিমিষেই। এভাবে রান্না করে বাসায় খেয়ে দেখবেন এবং কি অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর রান্না কেমন হলো। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।